হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি দোকানের মতো সাদা ধপধপে ফ্রেশ মুড়ি কোনো কিচ্ছু না মিশিয়ে শুধুমাত্র লবণ মাখিয়ে বাড়িতে কিভাবে তৈরি করবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে শুরু করি ভিডিওটা। এখানে আমি 3 কিলো মুড়ি চাল নিয়েছি। এগুলো বাজার থেকে কেনা মুড়ি চাল। চালটা আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এবার আমি এতে পরিমাণ মতো লবণ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা খুব ভালো করে মিক্স করে নেব চালের সাথে। এইভাবে খুব ভালো করে হাত দিয়ে লবণটা মাখিয়ে নিতে হবে, যাতে সমস্ত চালগুলোর সাথে লবণটা ভালোভাবে মিশে যায়। লবণ মাখানো হয়ে গেছে। এবার আমি চালটা রোদে শুকাতে দেব। তো বন্ধুরা, মুড়ি চালটা আমি ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি। শুকানো হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। চালটা তুলে নিয়ে এসেছি। তুলে নিয়ে এসে উনুন ধরিয়ে একটি মাটির পাত্রে চালটা হালকা আঁচে গরম করতে হবে। এইভাবে অনবরত নাড়তে নাড়তে চালটা গরম করে নিতে হবে। তো গরম করা হয়ে গেছে। এবার আমি এটিকে নামিয়ে রেখে দেব। এবার মুড়ি ভাজার জন্য একটি খোলা নিয়েছি। খোলাতে দিয়ে দিচ্ছি বালি। এই অবস্থায় কিন্তু উনুনের আঁচটাকে বাড়িয়ে দিতে হবে। একদম হাই হিটে বালিটা খুব ভালো করে গরম করে নিতে হবে। বালি ভালো গরম না হলে মুড়ি ফুলবে না। তো দেখতেই পাচ্ছ তোমরা আমি কতটা উনুনের আঁচটা বাড়িয়ে রেখেছি। তো এবার আমি এক বাটি চাল দিয়ে দিয়েছি। চাল দিয়ে এভাবে নারকেল কাঠি দিয়ে খুব ভালোভাবে নাড়তে থাকবো। বারবার নাড়তে নাড়তে চালগুলো ফুলে মুড়ি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ তোমরা আমি অনবরত নাড়তে থাকছি। আর এই সময় উনুনের আঁচটা খুব জোরে রাখতে হবে, না হলে কিন্তু মুড়ি ভালোভাবে ফুলবে না। তো মুড়িটা হয়ে গেছে আমার। এবার চালুনিতে চেলে নিচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দর মুড়ি হয়েছে। আবারও আমি ওই বালিটা খোলাতে দিয়ে দেব। খোলাতে দিয়ে আমি বালিটা আবারও একটু ভালোভাবে নেড়ে নেব। এরপর দিয়ে দেব আবারও এক বাটি চাল। চালটা দিয়ে আমি খুব ভালো করে নারকেল কাঠি দিয়ে এধার ওধার নাড়তে থাকবো। তো দেখতেই পাচ্ছ চালটা এবার ফুটতে শুরু করেছে। পুরো চালটা ফুটে এবার কি সুন্দর মুড়ি হয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো পুরো চালটা ফুটে মুড়ি হয়ে গেছে। এবার আমি এটিকে নামিয়ে নেব। তো এবার এখানে একটি চালনিতে দিয়ে দিলাম মুড়িগুলো। এবার চেলে নিলাম। তো এইভাবে আমি সমস্ত মুড়িগুলো ভেজে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি সমস্ত মুড়িগুলো ভেজে নিয়েছি। তো আমার এই যে 1 গামলা মুড়ি হয়েছে। আর দেখতে পাচ্ছ মুড়িগুলো কতটা ফুলেছে এবং সাদা, কিচ্ছু কিন্তু মেশাইনি এতে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।